দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে পৌঁছেছেন এবং সরাসরি তিনি চলে যাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি, সেই মূর্তিতে মাল্যদান করতে। এবং তিনি ঢুকেছেন, প্রচুর মানুষ এখানে। ইতিমধ্যেই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান প্রতি বছরের মতো চলছিল, তারই মধ্যে মুখ্যমন্ত্রী শপথ নিয়ে সরাসরি ব্রিগেড থেকে এসে পৌঁছেছেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি তাতে একদম রবীন্দ্রনাথ ঠাকুর তার যে আবক্ষ মূর্তি রয়েছে সেখানে মাল্যদান করতে রয়েছেন। তার সাথে কমলদেব ঘোষ রয়েছেন, মুনি পুরোহিত রয়েছেন, সন্তোষ পাঠক, তারাও কিন্তু উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এবং বহু মানুষ যারা এখানে উপস্থিত ছিলেন, যারা ইতিমধ্যে প্রোগ্রাম দেখতে এসেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী আসার খবর শুনে কিন্তু আরো বহু মানুষ এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। সাষ্টাঙ্গে প্রণাম করছেন তিনি। আমি এই ছবি এখন দেখতে পাচ্ছি, আমাদের দর্শকরাও দেখতে পাচ্ছেন, হাত জোর করে প্রণাম করছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাত জোর করে প্রণাম করছেন সমস্ত দর্শকদের উদ্দেশ্যে। এবং আজকে তার একাধিক জায়গায় যাওয়ার রয়েছে। তবে এই বিশেষ দিন, রবীন্দ্র জয়ন্তীর দিনে শপথ গ্রহণ সত্যি তাৎপর্যপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং বাঙালিয়ানতে যে শান দিতে চেয়েছেন তিনি, সেই বিষয়টা কিন্তু আরো একবার প্রমাণিত। এবং এবার নেমে আসছেন তিনি ওই যেখানে তিনি মাল্যদান করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে, সেখানে মাল্যদান হয়ে গেছে। প্রণাম করে তিনি নেমে এলেন এবং সেই মুহূর্তে জয় শ্রীরাম স্লোগানও কিন্তু শোনা যাচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অন্দরে। এবং একদিকে কিন্তু প্রোগ্রাম চলছে, যদিও সমস্ত মানুষ যারা অডিয়েন্সে ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে নতুন মুখ্যমন্ত্রীকে তারা দেখার জন্য এগিয়ে আসছেন।